ইমরান খান জিন্দাবাদ, ইমরান খানকে মুক্তি দাও স্লোগানে উত্তাল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া। দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা নিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবিতে বড় সমাবেশ করেছে পিটিআই। এতে দলের হাজার হাজার সমর্থক অংশ নেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির নেতৃত্বে মিছিল করছেন পিটিআই সমর্থকরা। রাস্তা জুড়ে পিটিআইয়ের শত শত পতাকা দেখা যায়। কেউ কেউ মোটরসাইকেলে মিছিলে যোগ দেন, আবার অনেকে বাড়ির ছাদ থেকে তা দেখেন। আফ্রিদি অভিযোগ করেন, ইমরান খানের চিকিৎসা নিয়ে আদালতের নির্দেশ কর্তৃপক্ষ উপেক্ষা করছে। তিনি বলেন, খানের চিকিৎসা সংক্রান্ত আদালতের সিদ্ধান্ত আবর্জনার ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছে, যা আদালতের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ। বিচার বিভাগের উদ্দেশ্যে আফ্রিদি বলেন, আপনারা যদি ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় আনতে না পারেন, আদালতের রায় বাস্তবায়ন করতে না পারেন, তাহলে দুর্বল ও নিরাপদ মানুষের বিরুদ্ধে রায় দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের প্রস্তাবিত লং মার্চের প্রস্তুতির অংশ হিসেবেও এই সমাবেশ আয়োজন করা হয়। আফ্রিদি জানান, তিনি নিজেই মিছিলের নেতৃত্ব দেবেন এবং ৪০ লাখ মানুষকে এতে অংশ নেওয়ানোর লক্ষ্যও নিয়েছেন। এর আগে পিটিআইয়ের সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যমাত্রা ছিল ২০ লাখ। ৭৩ বছর বয়সী ইমরান খানকে ২০ থেকে ২১ আগস্ট রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে চিকিৎসা পরীক্ষার জন্য সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নেওয়া হয়। ভোর প্রায় ৫টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছিল। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, শিফা হাসপাতালের পথে ও হাসপাতালের বাইরে পিটিআই সমর্থকদের কারণে তৈরি নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে পিটিআইএমএসে নেওয়া হয়। সরকারের দাবি, শিফার চিকিৎসকরাও সেখানে তার পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে বহু ফৌজদারি মামলা হয়েছে এবং এর মধ্যে কয়েকটি মামলায় দেয়া সাজা উচ্চ আদালতে বাতিল বা স্থগিত হয়েছে।